আমার মা আর আমার বোন মিলে আমার স্ত্রীকে মেরে ফেলছে। শুনে অবাক হচ্ছেন? এরকমটাই হয়েছিল আমার সাথে। একটু মন দিয়ে কথাটা শুনবেন। আপনার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন, তাহলে অনেকেই ভিডিওটা দেখতে পারবে। বাসর ঘরে ঢুকে আমি আমার স্ত্রীকে বলেছিলাম, তুমি কখনই আমার মার সাথে ঝগড়া করবা না, কারণ আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি। আমার মা যদি কখনো তোমাকে কোনো কিছু বলে, তুমি মুখ বুঝে সবকিছু সহ্য করবে, তারপর আমার মার মুখে মুখে কোনো কথা বলবা না। আমার এই কথা শুনে আমার স্ত্রী মাথা নাড়ায় বলল, আচ্ছা ঠিক আছে। তখন আমি আমার স্ত্রীকে বলেছিলাম, আচ্ছা তোমার নামটা যেন কি? তখন মিটি মিটি করে হেসে আমার স্ত্রী আমাকে বলল, এটা আবার কেমন স্বামী, বিয়ে করছে অথচ বোন নামই জানে না। হেসে হেসে বলল, আমার নাম মিথিলা। আমিও তখন আমার বইয়ের হাসি মুখটা দেখতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম, একটা মেয়েকে এভাবে হাসলে এত সুন্দর লাগে কখনোই জানা ছিল না। তখন থেকে আমার জীবনটা মিথিলাময় হয়ে গিয়েছিল। আমি 4 মাসের ছুটিতে বাংলাদেশে আসছিলাম। মেয়ে দেখতে দেখতে 1 মাস পার হয়ে গেছে। বিয়ে হওয়ার পর থেকে দেখতাম আমার মা আর আমার বোনের আরামের দিন শুরু হয়ে গেছে। মা আর বোন কোনো কাজই করতো না, সব কাজ আমার স্ত্রীই করতো। মাঝে মাঝে দেখতাম আমার স্ত্রী ওয়াশরুম গিয়ে কান্না করতো, সেটা আমি বুঝতেও পারতাম। বলতে বলতে 4 মাসও পার হয়ে গেল। একটু দাঁড়ান, আপনি কই থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে বলবেন, তাহলে আমার কাছে ভালো লাগবে। যাই হোক, এর আগেও কয়েকবার ছুটিতে আসছিলাম, কিন্তু ছুটি শেষ হওয়ার পর এতটা কষ্ট লাগে নাই। যেদিন আমি দেশের বাইরে চলে যাব তার আগের দিন আমার স্ত্রী আমাকে জড়ায় ধরে অনেক কান্না করছিল আর বলছিল আমি যেন কখনই তাকে ভুলে না যাই। আর তারপর আমি দেশের বাইরে চলে গেলাম, কিন্তু বিশ্বাস করেন, বাইরে যাওয়ার পর আমার কোনো কিছু ভালো লাগতো না। 4টা দিন আমার স্ত্রীর কথা মনে পড়তো, কোনো কাজে আমার মন বসতো না। সিঙ্গাপুর চলে যাওয়ার পর যখন আমি আমার মা বোনের সাথে কথা বলতাম, আমার স্ত্রীর সাথে সেরকম ফোনে কথা বলতে পারতাম না। আমার মা সেরকম ফোনে কথা বলতে দিতও না, সারাদিন আমার স্ত্রীকে দিয়ে কাজ করাতো। সিঙ্গাপুরে আসা 3 মাস পর আমার মায়ের মাধ্যমে জানতে পারলাম আমার স্ত্রীর নাকি বাচ্চা হবে। সেদিন আমার স্ত্রীর সাথে আমি অনেক কথা বলতে চাইছিলাম, কিন্তু আমার স্ত্রী আমার সাথে কোনো কথা বলে নাই, কারণ আমার সাথে কথা বলতে নাকি তার লজ্জা লাগতেছিল। বিশ্বাস করেন, সেদিন অনেক ইচ্ছা করতেছিল যদি পারতাম একটা বারের জন্য দেশে গিয়ে আমার স্ত্রীর লজ্জাখানা মুখটা দেখে আসতাম, তাকে জাস্ট একটা বার জড়ায় ধরতাম। কিন্তু কি আর করার, আমরা তো প্রবাসী। এই যন্ত্রণা শুধু একমাত্র প্রবাসী আর প্রবাসী স্ত্রীই জানে। এরপর থেকে আমি পরিবারে বেশি বেশি টাকা পাঠাতাম, যেন আমার স্ত্রী ভালো মন্দ খেতে পারে। সত্যি কথা বলতে আমি আমার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসতাম। এভাবে বলতে বলতে বাচ্চা ডেলিভারি হওয়ার দিনও চলে আসলো, কিন্তু সেদিনই ছিল আমার জীবনের সব থেকে খারাপ একটা দিন। বাচ্চা ডেলিভারি হওয়ার দিন মা আমাকে ফোন করে বলতেছে, তোর বউ আর তোর বাচ্চা মারা গেছে। যখন আমি মায়ের কাছ থেকে কথা শুনছিলাম, তখন মনে হচ্ছিল আমার মাথা আকাশ ভেঙে পড়ছে। কোনো কিছুই তখন ভালো লাগতেছিল না। তখন আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না, কোনোভাবেই তখন আমি স্বাভাবিক হইতে পারতেছিলাম না। বারবার মনে হচ্ছিল আমার স্ত্রীর মারা যাওয়ার পিছনে কোনো একটা কারণ আছে। এরপর ঠিক করলাম আমি দেশে চলে যাব। দেশে গিয়ে আমার বাচ্চার আমার স্ত্রীর কবর জিয়ারত করব। তারপর আমিও দেশে চলে গেলাম। দেশে যাওয়ার সাথে সাথে আমার স্ত্রীর আর বাচ্চার কবর জিয়ারত করে বাসায় ঢুকলাম। বাসায় ঢোকার পর কেন জানি বারবার স্ত্রীর কথা মনে পড়তেছিল। কতই না স্মৃতি ছিল আমাদের এই ঘরে। আমার স্ত্রীর যে ফেসবুক আইডি ছিল, একদিন আমি সেই ফেসবুক আইডি লগ ইন করলাম। এর আগে কখনোই আমি আমার স্ত্রীর ফেসবুক আইডি লগ ইন করিনি, কিন্তু সেদিন জানি কেন লগ ইন করেছিলাম। আর আমার স্ত্রীর ফেসবুক আইডি লগ ইন করার পর যা আমি দেখছিলাম, যা দেখে নিজেকে বিশ্বাস করতে পারতেছিলাম না। আমার স্ত্রীর ফেসবুক আইডিতে ঢুকে দেখে সে অন্য একটা আইডিতে এসএমএস করতো, আর সে আইডিতে সে এসএমএস করে বলতেছে আমার শাশুড়ি আর আমার ননদ মিলে সারাটা দিন আমাকে দিয়ে কাজ করায়, এমনকি বাচ্চা হওয়ার আগের দিন আমাকে দিয়ে সব কাজ করাইছে। আমি আমার শাশুড়ির পায়ে ধরে বলছিলাম, মা আমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তারপর আমাকে দিয়ে সব কাজ করাইছিল। এরপর মাকে আর বোনকে কোনো কিছু না বলে আমি সরাসরি চলে গেলাম হাসপাতালে। আর হাসপাতালে গিয়ে সরাসরি আমি ডাক্তারের চেম্বারে চলে গেলাম। তখন ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম আমার স্ত্রী কি হয়েছিল। তখন ডাক্তার